চিকেন আমরা যে কতভাবে চিকেন খেয়ে থাকি, কষা, ভুনা, ফ্রাই, কত রকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব বাটা মশলায় চিকেন ভুনা রেসিপি। আমি প্রথমে মশলা বেটে নিচ্ছি। এই তো এখানে আদা, রসুন, জিরা, কাঁচা জিরা একসাথে আমি বেটে নিব, পাটায় বেটে নিব। এই তো বেটে নিয়েছি। আর বেটে নিচ্ছি লাল মরিচ। এখানে আমি কিছু লাল মরিচ রেখেছি, বেটে নিয়েছি। আর পেঁয়াজ রিং রিং করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর বাটিনি, এগুলো রিং রিং করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি প্রায় 2 কাপ পেঁয়াজ কেটে নিয়েছি। আর মুরগিটাকে, এটা একটা দেশি মুরগি, বেশি বড় নয়, একটা বাচ্চার মতোই, 1 কেজিরও একটু কম হবে। এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর চুলায় বসিয়ে দিয়েছি প্যান। তেল গরম হলে আমি দিয়ে দিব গোটা মশলা। গোটা মশলার মধ্যে আমি দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। আর কোনো কিছু দেইনি। এই তো এই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব কাটা পেঁয়াজ। এই তো 2 টুকরা দারুচিনি দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি, 2-3টা এলাচ দিয়েছি। এখন কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কাটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো আমি ভালো করে ভাজলাম না, এই চিকেনটাও এই পেঁয়াজের সঙ্গে ভেজে নিব একটু লবণ দিয়ে। দিয়ে দিলাম লবণ। এখন ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে আমি একটু হালকা লাল লাল করে পেঁয়াজের সাথে এই চিকেনটা ভেজে নিব। আপনারা যদি এভাবে ব্রয়লার চিকেনও ভুনা করেন তাতেও কিন্তু খুবই মজা হয়। এইভাবে চিকেন ভুনা খুবই মজা হয়, যেহেতু তেল এবং পেঁয়াজের সঙ্গে ভাজা হয়, অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হয় এর মধ্যে, অনেক মজার হয়। এখন আমি এগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ করে আমি ভাজতে থাকবো। সাথে সাথে আমার পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে, চিকেনও ভাজা হয়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে হাই হিটে ভেজে নিচ্ছি। এটা যদি আস্তে জালে করতে যাই তাহলে একটু পানি উঠবে, ভাজতে দেরি হবে। অবশ্য বেশি পানি উঠবে না, কারণ এটা দেশি চিকেন। তারপরেও এই তো এক পিঠ ভাজতে ভাজতে আবার আরেক পিঠ উল্টে দিয়েছি। এখন অপর পিঠ আবার ভাজতেছি। এভাবেই আমি সময় নিয়ে চিকেনটা ভাজতে থাকবো। এখন এইভাবে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। এই তো প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। এখন দিয়ে দিচ্ছি বাটা মরিচ, লাল মরিচ। এই তো লাল মরিচ দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করে করব, এর জন্য আমি শুকনো মরিচ বেটে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। হলুদ, মরিচ, ধনিয়া পাউডারও আমি আন্দাজ মতো দিয়ে দিব। এখানে দিয়ে দেবো ভরে 1 টেবিল চামচের মতো আর কি, অত বেশি লাগবে না যেহেতু ভুনা করব। আর লাল মরিচ দিয়েছি ঝাল হওয়ার জন্য। এই তো অ্যাড করলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া।
এখন একটু পানি দিয়ে মশলার সঙ্গে চিকেনের সঙ্গে আমি একসাথে সবগুলো কষাতে থাকব। দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে করে মশলা চিকেনের গায়ের সাথে মেখে যায়, এর জন্য একটু পানি দিয়েছি। এই তো নাড়াচাড়া করে চিকেনের সঙ্গে মশলা মিশিয়ে নিচ্ছি। আর একটু পানি দিব, যাতে করে ভালো করে মশলাটা কষানোও হয়, চিকেনের সঙ্গে মিশেও যায়। এই তো আর একটু পানি দিয়ে দিলাম। যেহেতু বাচ্চা মুরগি অত বেশি বড় নয়, তাই অত পানি দিয়ে কষাতে হবে না, হালকা একটু পানি দিলাম। এবার ঢেকে কষাতে থাকবো। তো ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আবার খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম পানি শুকিয়ে গেছে। পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুবই মজাদার এই চিকেন ভুনাটা, খুব মজার হয় এভাবে ভুনা করলে। যে কোনো চিকেন দিয়ে আমরা এইভাবে ভুনা করতে পারি, দেশি বিদেশি যাই হোক। এখন লাস্ট পানিটা দিয়ে দিলাম। আমি যেহেতু একটু মাখা নয়, গায়ে গায়ে লেগে থাকবে এরকম চিকেন ভুনা করব, এর জন্য আমি খুব অল্প করে পানি দিলাম। খুব কম করে পানি দিয়ে দিলাম। এখন এভাবে আবার ঢেকে দিচ্ছি। অল্প সময় ধরে ঢেকে রান্না করব, 2-3 মিনিটের মতো। এই তো চিকেন রান্না হয়ে গেছে। আমি এরকমটাই করতে চেয়েছি। খুবই মজার হয়েছিল, দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। এখন আমি বেড়ে নিচ্ছি। এই তো ফাইনাল লুক, বেড়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছিল। ঝাল ঝাল বাটা মশলায় করা, খুবই মজার। আপনারাও একবার হলেও ট্রাই করতে পারেন এইভাবে। আমার পাশে থেকে মজাদার এই চিকেন ভুনাটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।